হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি ফারজানা, জার্মানি থেকে। কথা ছিল এবং কথা দিয়েছিলাম যে আমি পরপর কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আসলে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে আমি ভিডিও মেক করতে পারিনি। এখনও স্টিল অসুস্থই আছি, তো আজকে অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। তাই ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও রেডি করে ফেলি। আমার যদি মন ভালো না লাগে, মাঝে মাঝে আমি মার্কেটে ঘোরাঘুরি করি। তো কিছুদিন আগেই নিজে কিছু ফুল গিফট করেছিলাম, সেগুলো তোমাদের সাথেই এখন সেট করব আমি। যদিও ফুলগুলো কিছুদিন আগে একবার সেট করেছিলাম, কিন্তু মন মতো হয়নি। আজ তোমাদের সাথেই আবার সেট করি নতুন করে। চলো, আজকে আমি তোমাদেরকে যেটা দেখাতে যাব সেটা হচ্ছে, আগে বলিনি, প্রতিটা মেয়েদেরই সাজুগুজু ভীষণ পছন্দ, যেটা আমারও অনেক বেশি। তো আমি কিভাবে আমার ড্রেসিং টেবিল মানে ভ্যানিটি সাজিয়েছিলাম এবং আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব। তবে এর আগে চলো আমরা ফুলগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই। এই ফুলগুলো অনেক দিন ধরে আমি মনে মনে খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ সেদিনই কেন যেন প্রতিটা জিনিস মন মতো পেয়েছিলাম। বিশেষ করে এই ফ্লাওয়ারগুলো ভীষণ মন মতো হয়েছিল। তৎক্ষণাৎই আমার মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল। যতক্ষণ আমি মার্কেটে ছিলাম ততক্ষণ মনটা সত্যি খুব প্রফুল্ল ছিল, ফুলগুলোর কারণে বিশেষত। আপুরা, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আজ আমি আরেকটা জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি নিজে কোনো কিছু বানিয়ে যখন ঘর সাজাই, আমার ভীষণ ভালো লাগে। যেমন কোনো কিছু কিনে এনে আমরা যখন সাজিয়ে থাকি ঘর, যতটা না আমরা আনন্দ পাই, বা বিশেষ করে আমি আমার কথাই বলছি, তার থেকে বেশি আনন্দ আমি নিজে ক্রিয়েট করে সেই জিনিসটা সাজালে বেশি পাই। ফুলটা গোছানো শেষ হয়ে গেল আপুরা। তো আমি এটাকে একটা সেট আপ দিব হচ্ছে আমার ভ্যানিটি ড্রেসারটা যেখানে আমি করেছি সেটার একটা কর্নারে। দেখো, দেখতে কিন্তু ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি, বিশেষ করে আমার ভ্যানিটি ড্রেসার সেটাকে আমি খুব সিম্পলভাবে সাজিয়েছি এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটি কথা পাশাপাশি বলবো যে এখানকার বেশিরভাগ জিনিসই আমি নিজে বানিয়েছি। সেটা আমি একটার পর একটা বলে দিচ্ছি কোনটা কোনটা আমি বানিয়েছি। যেহেতু নিজেই অনেক কিছু বানাতে খুব পছন্দ আমার, তো আমি সেটা চেষ্টা করি আমার ছোট মেয়েকেও শেখাতে, যেটা ওর পক্ষে সম্ভব শেখা। ও ছোট, তো এটা ও বানিয়েছে, সাথে অবশ্য আমাকে সাহায্য করতে হয়েছে। তো পিলোটা কেমন হয়েছে জানিও। আর এটা কিভাবে বানানো হয়েছিল সেটা কিন্তু তোমরা চাইলে শিখে নিতে পারো। সেটা আমার সেকেন্ড চ্যানেলেই আছে, মানে আমার ছোট মেয়ের চ্যানেলেই সেই DIYটা করা আছে। তোমরা চাইলে সেটা দেখতে পারো। আমি আমার ডেসক্রিপশনে অবশ্যই সেটার লিঙ্ক দিয়ে দিব। এবার চলে যাই আমার ভ্যানিটি ড্রেসিং টেবিলে। আমি খুব সিম্পলভাবে আমার রেগুলার ইউজের জিনিসগুলো এখানে সাজিয়েছি। এই ব্রাশগুলো আমার প্রতিনিয়ত লেগে থাকে, তো যার জন্য সব ব্রাশ একসাথে আমি আমার এখানে রাখিনি। জায়গা খুব একটা বড় তা না, যার জন্য আমি রেগুলার ইউজেরগুলোই এখানে রেখেছি। আর এখানটায় রেগুলার মেকআপ যেগুলো আমার, সেগুলোই রাখা আছে। আর এখানটায় কিছু নাইট ক্রিম, ডে ক্রিম আছে, দেখতে পাচ্ছ তোমরা। এগুলো খুবই ভালো। যদিও আমি এগুলো প্রতিটা পেয়েছি, এখানে 3টা সেট আছে নাইট ডে। তো এগুলো আমি একটা শপে কেনাকাটা করতে গিয়েছিলাম, সেখানে অনেকগুলো পারফিউম কিনেছিলাম, তখন তারা আমাকে দিয়েছিল। তো ভালোই হয়েছে, আমার কাজেও লেগে গেল। আর এই লিপস্টিকটা আমি অনেক বেশি ইউজ করি, তাই দেখালাম। আর এই গলার হারটা আজ থেকে বহু বছর আগে আমি কিনেছিলাম, শুধু এখানে ডেকোরেশন করেই রেখে দিয়েছি। তো সাজিয়ে রাখতেই ভালো লাগছিল, তাই সাজিয়ে রেখেছি এখানটায়। এই পোর্শনটাতে একটা বসার ব্যবস্থাও আমি রেখেছি। সেটা কেন, কিছুদিন পর আমার চ্যানেলে তোমরা চোখ রাখো, দেখতে পাবে। এবং খুব মজার একটা ব্যাপার,
এই সোফাটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। তোমরা যদি মনে করো যে আমি কিভাবে বানিয়েছি, প্রতিটা জিনিসই কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে তোমরা দেখতে পারো। লিঙ্ক তো অবশ্যই দেয়া থাকবে আমার এই ভিডিওতে। এই মিররটাও আমি নিজের হাতেই বানিয়েছি সোফার সাথে ম্যাচ করে। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম একই রকম হোক, কালারটা কিন্তু অ্যাশ। পুরো মিররের যে কাপড়টা সেটা হচ্ছে আমি একটা মখমলের কাপড় ইউজ করেছি, খুবই পাতলা একটা মখমলের কাপড়, সেটা দিয়েই আমি এইটার সেটআপটা দিয়েছি। কালারটা এখানে পুরোপুরি লাইটের কারণে বোঝা যাচ্ছে না পুরা, কিন্তু এটা একটা অ্যাশ কালার। আর এই যে মাঝখানে যে পুঁতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবটাই আমার একটা ব্রেসলেট ছিল, সেটাকে আমি ভেঙে তারপর এই পুঁতিগুলো আমি ইউজ করেছি এই মিররের ডিজাইনের ভেতরে। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, এবং অবশ্যই এটারও লিঙ্ক থাকবে। সবসময় দেখেছি মেকআপ ভ্যানিটিটা সবাই হোয়াইট করে থাকে, সাথে মিররটাও তাই হোয়াইট হতে হবে। তো আমার কাছে একটু একঘেয়েমি ভাব মনে হয়েছে, যার জন্য আমি একটু ভিন্ন করার জন্যই এই চেষ্টাটা করেছি যে আমি নিজেই বানিয়ে নিই। নিজের হাতে বানালে যেটা হচ্ছে মন মতো করা যাচ্ছে। আর যেহেতু এই কাজটা আমার করতে খুবই আনন্দ লাগে, যার জন্য আমি নিজেই করে নিয়েছি। আর সাইড টেবিলও ওই পাশাপাশি আমি নিজেই বানিয়েছি। পাশে একটা লম্বা মিরর রেখেছি আমি, কারণ আমার ভ্যানিটির যে মিররটা সেটা ছোট আর বড় একটা মিরর দরকার হয়ে থাকে। তো যার জন্য পাশে আমি হোয়াইট কালারের কম্বিনেশনই একটা মিরর রেখেছি। হোয়াইট এবং অ্যাশের কম্বিনেশন রেখেই এই কর্নারটাকে সেট আপ দিয়েছি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা চাইলে আমার মেয়ের চ্যানেলটা ভিজিট করে আসতে পারো, সেখানে ওর ডিআইওয়াই এবং ওর ব্লগগুলো থাকে। এখন থেকে আমার ডিআইওয়াই ওয়ার্কগুলো এখানে থাকবে, সাথে আমার পেজের লিঙ্কটাও দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখানে আসতে পারো এবং আমার কাজগুলো দেখতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।